নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর ফাউন্টেন পেনের জার্নি উপভোগ করছেন। আজ থেকে আমরা আরেকটি নতুন সিরিজ শুরু করতে চলেছি, ইঙ্ক কম্প্যারিজন সিরিজ। এই সিরিজটিতে আমরা কাছাকাছি দামের বিভিন্ন ফাউন্টেন পেন ইঙ্ক নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা আলোচনা করব 4টি বেসিক ব্লু ইঙ্ক নিয়ে, যেগুলোর দাম মাত্র 50 টাকার আশেপাশে। এই ইঙ্কগুলি কেনার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা তা চেক করে নিতে পারেন। এই ইঙ্কগুলিকে আমরা 3টি ভাগে ভাগ করব: বেস্ট ফর দ্য স্টুডেন্টস, বেস্ট ফর দ্য অফিস পিপল, বেস্ট ফর ফাউন্টেন পেন ফ্রেন্ডলি পেপারস। এগুলিকে আমরা 8টি প্রপার্টিজের উপর ভিত্তি করে জাজ করব এবং প্রতিটি প্রপার্টিজের জন্য এদেরকে 1 থেকে 4-এ নাম্বারিং করব, যেখানে 1 মানে সবচেয়ে ভালো এবং 4 মানে সব থেকে কম ভালো। এখানে এই ব্রিল ইঙ্কটি বাদ দিয়ে বাকি সবগুলোই প্লাস্টিক বটলে পাওয়া যায়। ব্রিলের এই বটলটি কাঁচের তৈরি এবং বেশ শক্তপোক্ত। ঢাকনাটি যদিও মেটালের, তবে এটি খুব পাতলা, এর মান আরেকটু ভালো হতে পারত। ক্যামলিনের ইঙ্কটির বোতল এবং ঢাকনা দুটোই প্লাস্টিকের তৈরি, যার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। ক্যামলিন এবং ব্রিল এই বটল দুটিকে পাশাপাশি রাখলে কোয়ালিটির এই পার্থক্য খুব সহজেই বোঝা যায়। ডেটন ইঙ্কের বটল এবং ক্যাপগুলি প্লাস্টিকের তৈরি। এগুলিকে দেখতে কিন্তু অনেকটা ওষুধের বোতলের মতোই লাগছে। এই শেপটির সবথেকে অসুবিধাজনক বিষয়টি হলো যে এগুলি সহজেই উল্টে গিয়ে কালি ছড়িয়ে পড়তে পারে। তবে এই রকম সরু হওয়ার কারণে কালি ভরতে বেশ সুবিধা হয়, বিশেষত যখন কালি শেষ হয়ে আসে। বোতলগুলি খুব শক্তপোক্ত এবং এই রকম একটি প্লাস্টিক দ্বারা সিল করা থাকে, যার জন্য ইঙ্ক লিকেজের সম্ভাবনা খুবই কম, আর তাই এগুলিকে বহন করা সহজ এবং নিরাপদ। ওভারঅল আপনি যদি ঘরে ক্যাজুয়ালি কিছু লেখালেখি করেন, তবে ব্রিল ইঙ্ক বটল ইজ বেস্ট ফর ইউ। অপরদিকে যারা স্টুডেন্টস কিংবা প্রফেশনাল, যাদের অনেক ট্রাভেল করতে হয়, তাদের জন্য ডেটনের এই বটলগুলি খুব ভালো। এই ইঙ্কগুলির সবকটি ডাই বেসড ইঙ্ক। দিস ব্রিল অ্যান্ড ডেটন ব্লু ব্ল্যাক আর ক্লেম টু বি ফ্রি ফ্লোয়িং। এদের প্রপার্টিজ টেস্ট করার জন্য আমরা আজ 3 রকমের কাগজ ব্যবহার করেছি: সাধারণ পকেট নোটবুক, 60 GSM এর একটি কপি বুক এবং 100 GSM আয়ুষ পেপার। এখানে আমরা 4টি জিন হাউস স্টুডেন্ট ফাউন্টেন পেন ব্যবহার করেছি। বোঝার সুবিধার্থে প্রতিটি ফাউন্টেন পেনের নিচে লেবেলিংও করে নিয়েছি। এই পেনগুলিতে আবার আমরা 4 রকমের নিব ব্যবহার করেছি: স্টক নিব, ক্যান রাইট ফাইন নিব, ক্লিক মিডিয়াম নিব এবং ক্লিক ব্রড নিব। এই ইঙ্কগুলির মধ্যে ক্যামলিন রয়্যাল ব্লু ইঙ্ক ইজ দ্য ডার্কেস্ট, ফলোড বাই দ্য ডেটন ব্লু ব্ল্যাক ইঙ্ক। ব্রিল রয়্যাল ব্লু ইজ দ্য লাইটেস্ট। এই 4টি নীল রঙের, কিন্তু ক্যামলিনের এই রঙটি ট্রু ব্লু এর কাছাকাছি। ডেটন সাফায়ার ব্লু ইঙ্কটিতে একটু ভায়োলেট শেড রয়েছে অ্যান্ড হ্যাজ আ নাইস ওয়ার্ম টোন। যদিও এই ইঙ্কটিকে ব্লু ব্ল্যাক ইঙ্ক বলা হচ্ছে, বাট ইট লুকস মোর লাইক আ রয়্যাল ব্লু। ব্রিল রয়্যাল ব্লু ইঙ্ক দিয়ে লেখার সময় এর স্যাচুরেশন বেশ ভালোই থাকে, কিন্তু শুকিয়ে গেলে এটা বেশ হালকা হয়ে যায়। Overall, I like the color of Camlin Royal Blue and Daytone Blue Black the most, but it is completely subjective and it's totally up to you which one you will prefer. ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো যে ব্রিল রয়্যাল ব্লু, ক্যামলিন রয়্যাল ব্লু এবং ডেটন সাফায়ার ব্লু ইঙ্কে হালকা একটু শেডিং দেখা যায়। ডেটন এক্সট্রা ফাইন সাফায়ার ব্লু ইঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম শিন দেখতে পাওয়া যায়, স্পেশালি যদি আমরা পাস 3 এর ক্ষেত্রে দেখি, তাহলে সেটা আরও ভালোভাবে বোঝা সম্ভব। সবকটি ইঙ্কের ফ্লোই খুব ভালো, লাইন স্কিপ করার কোনো সমস্যা নেই। তবে লেখার সময় এদের স্মুথনেস আলাদা আলাদা অনুভূত হয়। যেমন এই ব্রিল ইঙ্কটির স্মুথনেস সবচেয়ে ভালো, ফলোড বাই দিস ডেটন ব্লু ব্ল্যাক ইঙ্ক। ডেটন সাফায়ার ব্লু ইঙ্ক এবং ক্যামলিন রয়্যাল ব্লু ইঙ্ক, এই ইঙ্ক দুটির স্মুথনেস বেশ কম। লেখার সময় একটু ফিডব্যাক আপনি ফিল করতে পারবেন। 100 GSM এর পেপারের ক্ষেত্রে ইঙ্কগুলির বিহেভিয়ার খুবই ভালো, কোনো রকম ফেদারিং, ব্লিডিং কিংবা ঘোস্টিংয়ের সমস্যা নেই।
60 GSM এর পেপারে ব্রিল রয়্যাল ব্লু পারফর্ম ভেরি ওয়েল। শুধুমাত্র ব্রড নিবের ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণে ফেদারিং এবং ব্লিডিং দেখা যাচ্ছে। বাকি 3টি নিবের ক্ষেত্রেই ফেদারিং এবং ব্লিডিং ইস্যুস রয়েছে, তবে তা সবচেয়ে বেশি দেখা যায় ডেটন ব্লু ব্ল্যাক ইঙ্কে। সাধারণ পকেট নোটবুকের ক্ষেত্রেও ব্রিল পারফর্ম দ্য বেস্ট। স্মাজ ফ্রি রাইটিংয়ের ক্ষেত্রে একটি ইঙ্কের ড্রাই টাইম খুব ভাইটাল একটি রোল প্লে করে থাকে। এখানে আমরা জিনহাওয়ের স্টক নিফটি ব্যবহার করেছি, যা ফাইন টু মিডিয়াম সাইজের লাইন ড্র করে থাকে। সবকটি ইঙ্কের ড্রাই টাইমই বেশ কম। যে ইঙ্কটি আপনারা ব্যবহার করুন না কেন, লেখা স্মাজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ কম। এতক্ষণ আলোচনার পরে এবার তাহলে ফাইনাল স্কোর শিটটি দেখে নেওয়া যাক। স্টুডেন্টদের জন্য একটি ইঙ্কের যে প্রপার্টিগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলি হলো গুড ফ্লো ফর স্মুথ রাইটিং, লেস ফেদারিং অর ব্লিডিং ফর অর্ডিনারি পেপার্স, লেস শেডিং অর শিন ফর সলিড স্ট্রোকস, ফাস্ট ড্রাই টাইম ফর স্মাজ ফ্রি রাইটিং। এই 4টি প্রপার্টিজের উপর বেস করে আমরা বলতে পারি ব্রিল রয়্যাল ব্লু ইঙ্ক ইজ বেস্ট ফর দ্য স্টুডেন্টস। ফর অফিস পিপল যে প্রপার্টিজগুলো একটি ইঙ্কের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলি হলো গুড ফ্লো ফর স্মুথ রাইটিং, গুড স্যাচুরেশন অফ দ্য ইঙ্ক, লেস শেডিং অর শিন, গুড ওয়াটার রেজিস্ট্যান্স। এই প্রপার্টিজগুলির উপর বেস করে আমরা বলতে পারি ডেটন ব্লু ব্ল্যাক ইঙ্ক ইজ দ্য বেস্ট ফর অফিস পিপল। আর যারা ক্যাজুয়াল রাইটার্স, যারা ফাউন্টেন পেন ফ্রেন্ডলি পেপার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে একটি ইঙ্কের স্যাচুরেশন, শেডিং, শিন এইগুলো ভালো হলে লেখাটা দেখতে বেশ ভাইব্রেন্ট হয়। এখানে আপনারা ক্যামলিন কিংবা ডেটনের ইঙ্ক বেছে নিতে পারেন। সবগুলোই দেখতে বিশেষত ব্রড নিবে খুব সুন্দর লাগছে। তবে এই স্কোর শিটটাই কিন্তু শেষ কথা নয়। আমি নিশ্চিত এই দামে এইরকম আরও অনেক ইঙ্ক নিশ্চয়ই আছে যেগুলো খুব ভালো। ইউ আর দ্য বেস্ট জাজ টু ডিসাইড হুইচ ইঙ্ক সুটস ইউ দ্য বেস্ট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে তা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করে নিন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।